গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও সংকট কাটেনি রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হিমশিম খেতে হচ্ছে চালকদের। জমা খরচ তুলতে পারছে না ভাড়ায় চালিত সিএনজি চালিত অটোরিকশার চালকরা। আর বাসাবাড়িতে রান্না করা গ্যাস সংকট ভোগান্তি বাড়িয়েছে রাজধানীবাসীর। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই। রাজধানী মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, পরিস্থিতি কেমন দেখছেন মহাখালীতে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মামুন, আজ সকাল থেকে আমরা রাজধানীর বেশ কিছু গ্যাস পাম্পে ঘুরেছি। প্রায় সবগুলো গ্যাস পাম্পে যে চিত্রটা দেখেছি, যেগুলোতে গ্যাস দিচ্ছে, আবার কিছু কিছু গ্যাস পাম্প আমরা দেখেছি যে সেগুলোতে গ্যাস সরবরাহ তারা চাপ কম বলে বন্ধ রেখেছে, আর যেগুলোতে গ্যাস দিচ্ছে প্রায় সবগুলোতেই গাড়ির চাপ আছে। আজ শনিবার, সরকারি ছুটির দিন, সেই হিসেবেও যে চাপ দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে গ্যাসের যে অন্যান্য সময়ের যে একটি স্বাভাবিক চাপ থাকে সেই চাপ তো নেই। আমাদেরকে যারা গ্যাস সরবরাহ করছেন স্টেশন বা পাম্প মালিকরা বা পাম্পের কর্মচারীরা, তারা আমাদেরকে জানিয়েছেন যে সাধারণত গ্যাস ভালোভাবে সরবরাহ করার জন্য তাদেরকে 200 থেকে 250 বার যে চাপ রয়েছে বা প্রেশার রয়েছে, সেই প্রেশারটি থাকার প্রয়োজন, যেটা এখন রয়েছে। অন্যান্য দিনগুলোতে সেগুলো রয়েছিল গত 1 মাস ধরে 100 বা এর আশেপাশে, আর গত কয়েকদিন ধরে মানে গতকাল এবং আজকে সেটা একটু বেড়ে 120 কি 130-এর মধ্যে এসেছে। অর্থাৎ বলা যায় যে গ্যাস সরবরাহ করার জন্য যেই পরিমাণ চাপ থাকা দরকার তারা আসলে ততটা চাপ সিএনজিতে পাচ্ছে না। তবে এলপিজি যে সমস্ত সরবরাহকারী রয়েছেন তারা জানিয়েছেন যে এলপিজিতে এমনিতেই ঢাকা শহরে এলপিজি চালিত গাড়ির সংখ্যা কম, যেহেতু এগুলো সাধারণত এলপিজি গ্যাসগুলো ব্যবহৃত হয় শিল্প কারখানাতে, সুতরাং এগুলো গাড়িতে বা বড় কোনো গাড়িতে ব্যবহৃত হয়ে থাকে, সুতরাং এখানে একটু চাপ কম আছে। তবে সিএনজি চালিত যে সকল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর দীর্ঘ সারি আমরা প্রায় সবগুলো স্টেশনে দেখতে পেয়েছি। বিশেষ করে ভাড়ায় চালিত যে সকল সিএনজি অটোরিকশা চালক এবং প্রাইভেট কার চালক রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি তারা জানিয়েছেন। আসলে ঘন্টার পর ঘন্টা তাদের। সোহাগ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মহাখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সোহাগ।